আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফেসবুক বন্ধুদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। সকল ফেসবুক বন্ধুদের এবং কি সকল মুসলিম ভাইদের প্রতি অবশ্যই দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার কিছু কথা ভাই, যারা প্রবাস করতেছে তারা নিজেরা অর্থ উপার্জন করতেছেন, অথচ নিজের কোনো ব্যালেন্স নাই। যে সকল প্রবাসীরা প্রবাস করতেছেন তারা অবশ্যই নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট রাখবেন এবং কি নিজের পার্সোনালে কিছু কিছু প্রত্যেক মাসে টাকা রাখবেন। নচেত প্রবাস শেষে দেশে গিয়ে মা বাপ এদের কাছে টাকা চাইবেন, এরা বলবো তোমরা কয় টাকা দিছো, তুমি কয় টাকা দিছো। তখন কিন্তু আর হিসাব মিলাইতে পারবেন না, তখন পস্তাইতে হবে। আগে ভাগে প্রত্যেকে নিজের একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট খোলেন, ভবিষ্যতে কাজে দিব। প্রত্যেকে পার্সোনাল একটা করে অবশ্যই নিজের সেফটির জন্যে একটা অ্যাকাউন্ট রাখবেন। নচেত বাপে বলবো তুমি কয় টাকা দিছো, তোমার টাকাটা কি হয়েছে, কিছুই হয় নাই, তোমার টাকা তো খাওয়া চলছে শুধু। মায়ে বলবো কই টাকা দিছিস তুই না খালি খাওয়ার টাকা দিছিস, খাওয়ার খরচা। এই হলে বাস্তব জীবন। নচেত পস্তাইবেন কিন্তু আপনারা সবাই। মা বাবা ঠিক আছে, মা বাবাকে দেখতে হইব, মা বাবার দেখা কর্তব্য। তাদের প্রত্যেক মাসে মাসে কিছু খাওয়া খরচা দেন, বাস আলহামদুলিল্লাহ। নচেত আপনার গাঠটি বুকসা গোল করে সব দিয়া দিবেন, পরে পস্তাইতে হইব, পরে বুঝবেন ওরে প্রবাস, ওরে টাকা। প্রবাস কি জিনিস আর টাকা কি জিনিস, আর মা বাপ কি জিনিস। টাকা থাকলে বা না থাকলে দুটোটাই বুঝতে পারবেন, তখন অনুভব করতে পারবেন। আসলে প্রবাস জীবন এতদিন কইরে আমার পরবর্তীতে এখন আবার মানুষের কাছে হাত পাততে হইতেছে। তো অবশ্যই নিজের বুঝটা নিজের বুঝাও, প্রত্যেকটা ক্ষেত্রে করণীয় বা দায়িত্ব বা করা উচিত। আমার কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি ভিডিওটা অবশ্যই শেয়ার এবং কি লাইক করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।